বাংলাদেশের রাজনীতিতে একটা রূপান্তর ঘটছে। কিন্তু দেখেন, আমরা মনে করতাম যে জামাত খুব শৃঙ্খলিত দল, মানে দল যা বলবে তাই করবে। না, এখন সবার কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। তারা ওই দলের ওই কমান্ড মানবে অন্ধের মতন, সেটা হবে না। সেই কারণেই দেখেন, চান্দিনায় একটা ঘটনা ঘটেছে। সেটা চান্দিনায় জামাত প্রার্থীকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিলেন নেতাকর্মীরা। এই যে আওয়ামী দোসর বললেন, এটা কি এমনি এমনি? এর পেছনে কি কোনো কারণ নেই? নিশ্চয়ই কারণ আছে। এমনি এমনি ঘটনা ঘটে না। এবং তুলনামূলকভাবে বলা যায় যে জামাতের নেতাকর্মীরা কিন্তু যথেষ্ট সচেতন। একটা ক্যাপশন দেখা যাচ্ছে যে কুমিল্লার চান্দিনায় জামাত ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটে সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন। এখানে কি দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে কুমিল্লার ৭ চান্দিনা আসনে জামাতের মনোনীত প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দলের একটি পক্ষকে। তাদের ভাষ্য, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছেন, তবে জামাতের প্রার্থীর দাবি তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাত করেননি। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে এই গণমিছিল হয়। হাতাহাতি এবং ধস্তাধস্তিতে অবশ্য কোনো নেতাকর্মী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। চান্দিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার ওসি বলছেন, জামাতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটলেও নেতাকর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তবে বড় ধরনের ঘটনা ঘটেনি। আচ্ছা, ঘটনাটা কি? এটা হচ্ছে জামাত ইসলামীর চান্দিনা উপজেলার নায়েবে আমির এবং কুমিল্লার ৭ আসনের দলের এমপি প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠে জামাত শিবিরের অপর একটি পক্ষ। তারা প্রার্থীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। এই সময় কয়েকজন নেতাকর্মী দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না বলে স্লোগান দেন। তবে মোশাররফ হোসেনের পক্ষ এবং অপর পক্ষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তাদের মধ্যে হাতাহাতি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মোশাররফ হোসেনের বিরোধীরা জামাত ইসলামীর চান্দিনা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ সমর্থিত বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে মোস্তফা শাকের উল্লাহর নামে কাউকে দেখা যায়নি। মোস্তফা শাকের উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি, আর ঘোষিত প্রার্থী মোশাররফ হোসেন স্থানীয় একটি মাদ্রাসার সুপার। সংগঠনের নেতাকর্মীরা বলেন, দলীয় প্রার্থী হিসেবে মোশাররফ হোসেনকে দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তাদের অভিযোগ, সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে উত্তর জেলা শাখা সিন্ডিকেট করে মোশাররফ হোসেনকে দলীয় প্রার্থী করে। সংঘর্ষের সময় নেতাকর্মীদের একটি অংশকে কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির আব্দুল মতিন এবং জেলা সেক্রেটারি সাইফুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। যাই হোক, যেটা বলছেন যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি চান্দিনা উপজেলা সাজিদ আল আমিন বলছেন, জামাত ইসলামীর জেলা আমির এবং সেক্রেটারি অবৈধ লেনদেনের মাধ্যমে মোশাররফ হোসেনকে প্রার্থী ঘোষণা করেছেন। অথচ মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাবেক এমপি প্রাণ গোপালের সঙ্গে উঠান বৈঠক করেছেন। আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বক্সির সঙ্গেও বৈঠক করেছেন। জেলার সংগঠন আওয়ামী লীগের একজন দালাল হিসেবে জামাতের মাধ্যমে সহযোগিতা করছে। দলের হাইকমান্ডের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছেন বলে জানান সাজিদ আল আমিন। জানি না, এখন এই বক্তব্যের পক্ষে নিশ্চয়ই যুক্তি আছে এবং কেন্দ্রীয় হাইকমান্ড দেখাবে, কিন্তু এটা একটা অন্যরকম ঘটনা যে দল যাকেই দেবে তাকেই মেনে নেবে, এই অবস্থা কিন্তু এখন জামাতের মধ্যেও নাই। এটা ভালো। এই স্বতঃস্ফূর্ততা, এই স্বাধীনতা থাকা উচিত। দল অন্ধের মতন, কর্মীরা অন্ধের মতন দলের অন্যায় দাবি, অন্যায় সিদ্ধান্তকে মেনে নেবে, এটা না হয়ে বরং স্বাধীনভাবে যে তারা প্রতিবাদ করছে এবং সত্যি সত্যি তাদের অভিযোগটা সত্য কিনা, এইটা দল যদি বিবেচনা করে দলের জন্য ভালো। দর্শক।